আমার মাযহাবে আছে না নাই তা দেখার বিষয় নাই, পিশাব বলছে ওইটাই মানে, এমন মানুষ আছে না নাই? মারহাবা। তাহলে ওরা যাবে কোথায়? ধর্মে থাকবে না থাক, হ্যাঁ আমার মাযহাবে থাকবে, ধর্মেও নাই মাযহাবেও নাই এমনও কিছু মানে, পিশাবে যারা মানে, পীর পূজারি। তাহলে মাজার পূজারি পীর পূজারি এই অংশটা আছে, তাই না? পাগলা পূজারি আছে না নাই? এই যে পাগলা মসজিদে যে এত টাকা দেয়, কারা দেয়? কয় যে মসজিদ পাগল, এর লেগে টাকা দেয়। এটা যে পাগলা মসজিদ না হয়তো অন্যান্য মসজিদ তৈরি করার জন্য কত মানুষ না খেয়ে রয়েছে, কত মসজিদ তৈরি করতে করা যাচ্ছে না, সেখানে কোনো টাকা নেই। প্রিয় ভাইয়ের আমার, ওখানে আবার চিরকুটও লেখে যে ডক্টর ইউনুসকে 5 বছর চাই, চিঠি লিখছে ওই মাসে, ওই বাক্সের মধ্যে লিখছে। আবার বলতেছে হাসিনা কোথায়, মানে ওই বাক্সের মধ্যে সব জানতে চায়, কারণ এটা পাগলার মসজিদের কি দান বাক্স, এগুলো চায়। প্রিয় ভাইয়ের আমার, মনে করতেছে এই বাক্সই সব, এই বাক্সই, হ্যাঁ পাগলা মসজিদের এই বাক্সই আমার ভালো মন্দের মালিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলেন, আপনি বলেন আপনার আমার মসজিদে কয় টাকা উঠে না? কয় মসজিদ পাগল, এ কারণে উঠছে নাকি? ভাইয়ার আমার, এই পাগলের প্রতি ঈমান আনয়ন করার দেশ হইল এই বাংলাদেশ। যারা নাকি পাগলের প্রতি ঈমান রয়েছে, কয় পাগলের লাঠি দিয়ে বাড়ি দিছে, তারপরে আমার ছেলে হয়েছে। আমার দেশে আছে বুসাই পাগলা, এই বুসাই পাগলা তারা লাথি মারছে, তারপরের থেকে সে ধনী হয়ে গেছে। আত্মীয় স্বজনের কথা বলছি, দূরের কথা বলছি। আমি নিজে তাকে দেখছি ল্যাংটা হইয়া একটা লুঙ্গি বিন্দা তিনি আসতেন, এবং তার আশেপাশে বিশেষ করে যাদের বাচ্চা হইতো না এই সমস্ত মায়েদেরকে আমি দেখেছি যে ওর মানে খাবার, ঝুটা খাবার খেলে নাকি বলে তার বাচ্চা হবে। আমি দেখেছি, আমি তো ছোট ছোট ছিলাম, আমরা আশেপাশে ঘুরছি, উনি আসলেই আমরা যাইতাম, গেলেই দেখতাম যে এরকম ন্যাংটা একটা মানুষের সামনে নারী পুরুষ সবাই একটা বাড়ি খাওয়ার জন্য ঘুরছে, জানি একটা বাড়ি দেয়, এই জন্য একটা খুচাও মারছে যে খুচা মারলে না জানি বাড়ি দেয়, বাড়ি খাওয়ার জন্য। কারণ কি, ওর বাড়ি খাইলেই ধনী হয়ে যাবে। ইন্না লিল্লাহি। আপনি তাকে কি বলবেন? মুসলমান বলবেন? এই তো আপনি বলতেছেন সে না মুসলমান না। আপনার চিন্তায় যদি ধরা পড়ে সে মুসলমান না, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছে এগুলো কি মিথ্যা মনে করছেন আপনি? করছে তো মানুষ, দেখেন অধিকাংশ মানুষ করছে না, মিথ্যা মনে করছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখেন, আর অধিকাংশ মানুষই আমাদের দেশের রাজনীতি করে। রাজনীতি হইল শিরিক উৎপাদনের একটা স্থান, শিরিক উৎপাদনের গাছ হইল রাজনীতি। প্রিয় ভাইয়ের আমার, রাজনীতি করতে হইলে আপনাকে শিরিক করতে হবে। আচ্ছা, এমপি মন্ত্রীরা মসজিদ থেকে আপনার নমিনেশন পাইয়া ভোটের কাজ শুরু করে না মাজার থেকে শুরু করে? মারহাবা। তাইলে শুরুই তো শিরিক থেকে উৎপাদন শুরু হইল, এরপরে যা যা করে ইটিসি আপনারা বুঝে নেন। এটা মানে আমাদের চিত্র, এটা আমরা যারা বাংলাদেশের মানুষ 95% আমরা মুসলমান দাবি করি, তাদের চিত্র যদি এমন হয়, আর যারা নাকি ওই বাবার মাজারে যার মূর্তি পূজা করে, মাজার পূজারি আর হলে পীর পূজারি আছে, তাদের অবস্থা তো আরো খারাপ। প্রিয় ভাইয়ের আমার, এরা না হয় কোন একটা দুনিয়ার উদ্দেশ্যে গিয়া একটা কাজ শুরু করছে যাতে করে মানুষের, কারণ এখানে অধিকাংশ মানুষ আসে, অধিকাংশ মানুষ কি আসে মাজার থেকে শুরু করে, হ্যাঁ, সুতরাং এখান থেকে গেলে কিছু বুট পাওয়া যাবে, একটা আশায় গেছে। কিন্তু যারা নাকি একবার সরাসরি মাজারের মধ্যে পড়ে আছে, তারা কার উদ্দেশ্য আছে, এই কথাটা খালি মাথায় রাখেন প্রিয় ভাইয়ের আমার। এরপরে তো যারা আছে খাম্বা পূজা, মাজার পূজা, স্মৃতিসৌধ পূজা, কত কিছু আছে, এগুলো রাজনীতি করলে ভাই করতে হবে। সুতরাং এগুলো করে আমি আপনি মুক্তি পাবো কিনা, মহান আল্লাহর কাছে কাফের অবস্থায় যাবেন নাকি মুশরিক হয়ে যাবেন না মুসলমান হয়ে যাবেন, এটা ভাবার বিষয় কিন্তু আপনার। আমরা ঐক্য চাই, তাহলে সারা বিশ্ব ঐক্য হবে কিসের কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। এই আল্লাহ, এই আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এর মাঝখানে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলোর মধ্যে ভালো মন্দ যা কিছু করেন আল্লাহ, আমার আপনার ভালো মন্দ যা কিছু করেন আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, অপমানের মালিক আল্লাহ, সন্তান দেনেওয়ালা আল্লাহ, নেনেওয়ালাও আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এদেশের মাজার ভাঙ্গে না, এদেশে শিয়াদের মসজিদ ভাঙ্গে না, এদেশে কাদিয়ানি মসজিদ ভাঙ্গে না, এদেশের মানুষ ভাঙে আহলুল হাদিসদের মসজিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি মুসলমান, কি চরিত্র! আরে সৌদি আরবের, এই যে সৌদি আরবকে তারা দেখতে পারে না কেন জানেন? সৌদি আরবের কি করে, তারা সৌদি আরবের বিরুদ্ধাচরণ করে এবং গালি দেয়।
আর আমাদের আমলগুলো সব মিলে সৌদি আরবের সাথে মিলার কারণে আমাদেরকেও দেখতে পারে না, সৌদি আরবকে দেখতে পারে না। আচ্ছা, নবীর যত নবী আসছে, নবীদের জন্ম কোথায়? আরব দেশে না বাংলাদেশে? হাই হাই কয় কি আরব দেশে? হ্যাঁ, সৌদি আরবে। এই যে সৌদি আরবে কি আমাদের নবীর জন্মগ্রহণ করছে না অন্য কোনো দেশে? তাহলে ইসলাম সৌদি আরবেরটা গ্রহণ করবেন না অন্য দেশেটা গ্রহণ করবেন? আপনার দিকে এত 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 তার প্রতি ঘৃণা কেন? মাত্র 2.5 কোটি মানুষ থাকে সৌদি আরবে। হ্যাঁ, তাদেরকে আল্লাহ কি দিয়েছেন? মক্কা মদিনা দিয়েছেন। তাদেরকে আল্লাহ মক্কা মদিনা দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাসূল দিয়েছেন, তাদেরকে নবীগণ দিয়েছেন, তাদেরকে সাহাবীগণকে তাদেরকে আল্লাহ দিয়েছেন। তাদের কাছ থেকে সঠিক আমল যদি আমরা না পাই, তাহলে কি আমরা পাবো কি? ওই মাজারের কাছ থেকে, পীর সাহেবের কাছ থেকে, ওই মাযহাব মানতে গিয়ে ধর্ম ত্যাগ করতে হবে, আমাদের মসজিদ ভাঙতে হবে। আজকে দেখেন, কোন রাজনৈতিক ম্যানের কাছ থেকে কোনো প্রকার কোনো প্রতিবাদ নাই, আজকে মসজিদ ভাঙছে। আশ্চর্য! হানাফি মাযহাবের একটি লোক শুধু ফেসবুক স্ট্যাটাসের মধ্যে তিনি দুঃখ প্রকাশ করছেন যে মাসলার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মসজিদ ভাঙতে পারে, এটা হতে পারে না। এটার নাম হলো এটা রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ। উনি তাও সাহস করে একটা স্ট্যাটাস দিছে, এই এত বড় বাংলাদেশের মধ্যে যারা নাকি বেশিরভাগই হানাফি দাবি করে, বাংলাদেশে হানাফি নাই। বাংলাদেশে যারা হানাফি আছে তারা মসজিদ ভাঙবে না। ইজা সাআল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যেটা নাকি সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। তার মানে কি, বাংলাদেশে যারা নাকি মাযহাব মানে তারা কারা? তারা হল আহলুল হাদিস। ভাইয়ের আমার, আজকে যারা মসজিদ ভাঙছে সন্ত্রাসী, যারা তারা হানাফি সন্ত্রাসী, তারা হলো বেদাতি, তারা হলো এই যে তাবিজ পূজারী, ঘোষণা দিয়ে তাবিজ বিক্রি করে তারা। ভাইয়ের আমার, ঘোষণা দিয়ে তাবিজ বিক্রি করে, তাবিজ নাকি তাদের ভালো মন্দ করে, তাবিজ নাকি তাদের ভাগ্য পরিবর্তন করে, তাবিজ নাকি তাকে হারানো জিনিস পাওয়া যায়, তাবিজ তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল বন্ধন করে, তাবিজ নাকি হারানো যৌবন ফিরে পাওয়া যায়, ওই তাবিজ দিয়ে মানুষের সম্মান পাওয়া যায়, এগুলো তারা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়ের আমার, আজকে এই যে হানাফিদের মধ্যে কিছু সন্ত্রাসী বিদআতি রয়েছে, কিছু বক্তা রয়েছে। একটা দিক দিয়ে খেয়াল করে দেখবেন, যারা হানাফি দাবি করে সত্যিকারের হানাফি মাযহাবকে তারা মানে না, অধিকাংশই মানে না। আর যারা নাকি এরকম আহলুল হাদিস থেকে গালাগালি করে, তাদেরকে দেখবেন আবার হানাফি ঘরানা যারা আছে সবাই আবার তাদেরকে ভালোবাসে, বেছে বেছে তাদেরকে দাওয়াত দেয়। আমরা এই কাঞ্চনের মধ্যে, এই যে প্রায় 9টা ওয়ার্ডের মধ্যে প্রায় অনেকগুলো মানুষ আমরা বসবাস করছি। এই 9টা ওয়ার্ডের মধ্যে প্রায় 24-25 হাজার মানুষ আমরা বসবাস করছি। এর মধ্যে এই মানুষটা, সেই হানাফি মানুষটা আহলুল হাদিসকে গালাগালি করতে পারে, আমাদের সাথেই আমরা কিন্তু সহাবস্থানে রয়েছি। আমাদের সাথে হানাফি মাযহাবের বাইরের সাথে একটা হৃদ্যতা রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, আমরা একসাথে চলি। অনেক রকমের বিদআত আমল আমাদের এই হানাফি ভাইরা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, এখন তারা সহিহ দিকে মনোনিবেশ করেছে। তথাপি একটা ক্ষেত্রে আবার দেখলাম যে এদিকে আবার তারা কিন্তু এক্সপার্ট রয়েছে, যারা নাকি আমাদেরকে বকে, কারণ তারা তো আমাদের সাথেই থাকে, আমাদেরকে বকতে পারে না, বলতে পারে না, বা আমাদেরকে ভালোবাসে, মন থেকেই ভালোবাসে, কিন্তু কিছু বকাঝকা দরকার। তখন দেখা যায় যারা নাকি এরকম এই সন্ত্রাসী বিদআতি শিরকি আলেম যারা রয়েছে আলেমদের বকে, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে 50,000 থেকে আইনে, তারপরে মাইক দিয়ে বকায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এহেন কাজগুলো করবেন না। নেক্সটে কিন্তু এহেন কাজ করলে কিন্তু আমরা এই আহলুল হাদিস যারা আছি তারা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেব না। আচ্ছা বলেন তো, ফিলিস্তিনের মসজিদ ইহুদিরা দাজ্জালকে কাছে নিয়ে আসবে, দাজ্জাল যাদেরকে নিয়ে 50,000 লোক নিয়ে যে আবির্ভূত হবে, কাদেরকে নিয়ে আবির্ভূত হবে? ইহুদিদেরকে নিয়ে আবির্ভূত হবে। আর আপনার লাগিয়া ফিলিস্তিনের মসজিদ ভাঙ্গে কারা? ইহুদিরা। আর ভারতে মসজিদ ভাঙ্গে কারা? মোদিরা, হিন্দুরা, তাই না? হিন্দুরা। আর বাংলাদেশের মসজিদ ভাঙ্গে কারা? শিরিককারীরা, বিদআতকারী। এই হানাফিদের মধ্যে যারা দাবি করে হানাফি, ওরা আসলে হানাফি না, ওরা আসলে হানাফি না, ওরা দাবি করে হানাফি, তারা ভাঙ্গে মসজিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ইহুদিরা যদি মসজিদ ভাঙার কারণে তারা আল্লাহর দুশমন হয়, হিন্দুরা যদি কিনা মসজিদ ভাঙার কারণে আল্লাহর দুশমন হয়, এই দেখলাম কতগুলো মসজিদ ভেঙে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, দেখলাম এর মধ্যে, খবরের মধ্যে দেখলাম।
যে অনেকগুলো মসজিদ তারা কি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ওরা দিয়েছে। আর এখানে আহলুল হাদিসেরা এই মসজিদ নির্মাণ করবে, এটা ভেঙে দেয় কারা? হানাফি দাবিদার বিদআতি শিরিককারী সন্ত্রাসীরা, এবং কি লুণ্ঠনও করেছে, রক্ত বের করে দিয়েছে, রক্তক্ষয়ী হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দাবাদ জানাই, এর প্রতিবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনি দেখেন এই যে বাটার চুরি হয়েছে, কেএফসিতে চুরি করেছে, এদের কিন্তু গ্রেপ্তার হয়েছে, তাই না? এদের কিন্তু ঠিক গ্রেপ্তার করছে। তাই এই যে আমি বললাম, আয়াতগুলো পড়লাম, আসমান জমি যিনি সৃষ্টি করেছেন, এই দুইয়ের মাঝে যিনি সৃষ্টি করেছেন না, এটা নির্দিষ্ট সময়ের জন্য। থাকতে পারবে, কিন্তু আহলুল হাদিসের মসজিদ থাকতে পারবে এই ভূখণ্ডের মধ্যে। তুমি দাবি করো তুমি হানাফি না? ছি, তোমাকে ধিক্কার জানাই, শতধিক তোমাকে। ভাইয়ের আমার, এর প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এহেন কাজ করছে তাদের কাউকে ছাড়া হবে না। আমরা এর দাবি জানাচ্ছি তাদেরকে অচিরেই গ্রেফতার করা হোক, না হলে কিন্তু এর বিশাল একটি মূল্য দিতে হবে, এর মাসুল কিন্তু গুনতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক, 4 কোটি আহলুল হাদিস আমরা রয়েছি, আমরা কিন্তু এটা এমনি এমনি ছেড়ে দেব না। ভাইয়ের আমার, ওরা মনে করছে আমাদের আহলুল হাদিসের মধ্যে কিছু দলাদলি আছে, এই ঐক্যবদ্ধ বুঝি এদের মধ্যে নাই। প্রিয় ভাইয়ের আমার, ওরা মনে করে তারা এটা হামলা করছে, কিন্তু আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি, আশা করি ইনশাআল্লাহ। এবং সারা সমস্ত আহলুল হাদিস সংগঠনগুলো তারা কিন্তু জেগে উঠেছে, একজনের পর একজন ওখানে কিন্তু যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে সহি বক্তব্যগুলো দিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগুতে হবে। যারা ভ্রান্ত বিদআতি হানাফি, শিরকি হানাফি, তাদেরকে আমাদের বর্জন করতে হবে। যে সমস্ত ভাইয়েরা সত্যিকারের হানাফি, ইদা সাহাল হাদিস ওয়া মাযহাবি, সহিহ হাদিসের উপর আমল করে, তাদেরকে আমাদেরকে বুকে টেনে নিতে হবে। তাদেরকে আমরা বলবো, আমরা আপনারা ভাই ভাই কোরআন হাদিস মানতে চাই। এই কোরআন হাদিস মানতে গিয়ে একজন আরেকজনের শত্রু হয়ে, একজন আরেকজনের গায়ে থেকে রক্ত খরণ করে কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না। মসজিদ যারা ভাঙছে, যদি কিনা ইহুদিরা জাহান্নামে যায়, হিন্দুরা যদি কিনা মসজিদ ভাঙার কারণে আল্লাহর দুশমন হয়ে যায়, যারা নাকি আজকে মসজিদ ভাঙছে বাংলাদেশে, তারা আল্লাহর দুশমন, এতে কোনো সন্দেহ নাই। ওরা আল্লাহর দুশমন, ওরা ইসলামের দুশমন, ওরা মানুষদের। আজকে দেখেন কতগুলো রাজনৈতিক দল আছে, এর মধ্যে ইসলামী দলগুলো আছে, একটাও কিন্তু এর প্রতিবাদ জানায় নেই। আশ্চর্য বিষয়। অধিকাংশ মানুষই হবে মুশরিক, ওই ভোট লাগবে তার। আরে ভাই, ভোট লাগবে আপনার, ভোটের কারণে আপনি প্রতিবাদ জানান না? ও প্রতিবাদ জানালে সন্ত্রাসী আপনাকে ভোট দেবে না, সন্ত্রাসী আপনাকে ভোট দেবে না। একটা দল থেকেও কোনো প্রতিবাদ জানাই নাই। সুতরাং এই প্রতিবাদ আমরা জানাবো তাওহীদি জনতা ইনশাআল্লাহ। সালাতের পরেই আমরা এই চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে একটু প্রতিবাদ জানাবো, যেটা যাদের সকলের নজরে আসে। সবাই দেখছে, এরপরও দেখে যে আমরা নাড়াচাড়া দেই কিনা, আমরা একটু কিছু বলি কিনা। কারণ মারামারি কাটাকাটি ইসলাম কখনো সমর্থন করে না। রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, তোমরা যদি দেখো অন্যায় অপরাধ করতে, তাহলে তোমরা শক্তি থাকলে হাত দ্বারা বাধা প্রদান করো, প্রতিহত করো। আজকে ওখানে হয়তো আমাদের শক্তি নাই, আমরা ওখানে গিয়ে মারামারি কাটাকাটি করব, এটা আমাদের ইসলাম ধর্মেও নেই। কাকে মারবো বলেন? কাকে মারবো আমরা? আজকে মারামারি কাটাকাটি করলে সেখানে দেখবে কিন্তু বহির্বিশ্ব তামসা দেখবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে যারা নাকি সৌদি আরবের বিরুদ্ধাচরণ করতেছে, একটা গ্রুপ বাইরেছে, এই যে মার্চ ফর গাজা, এইটা করতে গিয়ে দেখা যায় সালমানকে, এই যে বাদশাহ সালমানকে জুতা পিটা করতেছে, পতাকা পুরাচ্ছেন। আপনি যে জুতা পিটা করলেন, পতাকা পুরালেন, কাঠটা পুরালেন। আপনার বাংলাদেশের মধ্যে না, শুধু সারা বিশ্বের মধ্যে যত রিমিটেন্স আসে, সবচেয়ে বেশি রিমিটেন্স আসে এই সৌদি আরব থেকে। আপনি কি বুঝতে পারতেছেন কি করতেছেন আপনি? আজকে আপনি ওই সালমান, বাদশাহ সালমানের বিরুদ্ধাচরণ করতে গিয়ে দেশের রেমিটেন্সকে আপনি কিন্তু বাধাগ্রস্ত করতেছেন। কিছু আলেম রয়েছে যারা নাকি বক্তা, আসলে গভীর জ্ঞান তারা রাখে না, এই তারা বক্তব্য দিতে চাচ্ছে। সৌদি আরব যেইভাবে সারা বিশ্বের মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করে, অন্য কোনো রাষ্ট্র করে না। এ ভাইয়ের আমার, ইসরায়েলে সৌদি আরব যত সাহায্য সহযোগিতা করেছে, বিশ্বের কোনো রাষ্ট্র এত সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত করে নাই। বাদশাহ সালমান নিজে কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হয়তো আপনারা যে জানেন না। বাংলাদেশে 560টা মসজিদ করার জন্য, মডেল মসজিদ করার জন্য টাকা দিচ্ছে। আমরা রাজনৈতিক ম্যানরা কি করে?
এটা তাদের দলের একটা উন্নয়ন দেখানোর জন্য বলতেছে আমাকে নেত্রী 560টা মসজিদ মডেল মসজিদ করছে। টাকাটা দিচ্ছে কি জানেন আপনি? আজকে হানাই মাযহাবের যারা আছেন, যারা দাবি করেন এই প্রত্যেকটা মসজিদ কিন্তু হানাই মাযহাবের হচ্ছে, তাই না? এই হানাই মাযহাবের 560টা মসজিদ সৌদি আরব থেকে আসতেছে। আর এই সৌদি আরবকে আপনি ঘৃণা করেন? সৌদি আরবের আমলকে ঘৃণা করেন? এই সৌদি আরবের মক্কা মদিনার আমলকে আপনি ঘৃণা করেন? আপনি আগে নেন, রিসার্চ করেন। সৌদি আরবের আমল আপনি না মানেন, যদি কোরআন হাদিসের সাথে মিশে তাইলে আপনি মানেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই বলেছেন, আর আহলুল হাদিসেরা এই কথাই বলে থাকেন। আপনি কোরআন হাদিসের সাথে মিলান, ওই সৌদি আরব তো আমাকে দলিল না। আরে সৌদি দলিল না, সৌদি আরবের আমলটাকে আপনার দলিলের মধ্যে মিলান, মানলে মিললে মানেন, না মিললে না মানেন, কোনো সমস্যা নাই। এ ভাইয়ের আমার, এই কথাই বলতে চাচ্ছিলাম। সৌদি আরবের বিরুদ্ধে আপনি কথা বলেন, ওনারা 2018 সালে $500 মিলিয়ন এই আপনার ফিলিস্তিনে তারা কি করেছে? এগুলো তো পত্রিকার কথা। $500 মিলিয়ন তারা এই ফিলিস্তিনিদের জন্য কি করেছে? তারা সাহায্য করেছে। শুধু তাই নয়, তাদের ওই যে হয় না আপনার একটা যে বাৎসরিক যে একটা রাষ্ট্রের মধ্যে একটা হয় না, বাজেট হয় না, বাজেটের মধ্যে আকসা ফান্ড, জেরুজালেম ফান্ড আছে। ওরা প্রতি বছর এটার জন্য একটা ফান্ড তৈরি করেছে। আপনি কয় টাকা দিচ্ছেন? আমার পকেটে আছে 1600 টাকা। এই ফিলিস্তিনের জন্য টাকা দিছে, এক সপ্তাহের মধ্যে 1600 টাকা দিয়েছে আমার কাছে, আমি এটা পাঠিয়ে দেবো। আর এই বাঙালি কি করে? ওই সৌদি আরবের বিরুদ্ধাচরণ করে। এরপরে তারা কি করেছে? $100 মিলিয়ন তারা $100 মিলিয়ন দিছে এই ফিলিস্তিনের সাহায্যের জন্য। এটা বরাদ্দ থাকে, প্রত্যেক বছর থাকে, প্রতি বছর দেয় $100 মিলিয়ন। শুধু তাই নয়, এই যে সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে এই ফিলিস্তিন যত টাকা ঋণ করছে, সমস্ত টাকার ঋণ এই সৌদি আরব কি করেছে? সব ঋণ পরিশোধ করেছে। আপনি কয় টাকা দিচ্ছেন? আজকে মিয়া আমাদের দেশের যারা নাকি প্রবাসী রয়েছে, তারা ওখান থেকে রেমিটেন্স পাঠায়। আমাদের ব্যাংক কিন্তু এই যে রেমিটেন্স যোদ্ধারা, এটা কিন্তু টাকা পাঠাচ্ছে। আজকে কিন্তু অনেকেই বিপদে আছে। এই যে পতাকা পুরাইছেন, এই যে তার সালমানের চেহারার মধ্যে আপনি যে জুতা পেটা করলেন, কি লাভ হয়েছে বলেন? এটা কিন্তু দেশের শত্রু। এরা শুধু আহলুল হাদিসের শত্রু না, শুধু সৌদি আরবের শত্রু না, যারা এই কাজ করছে এরা দেশের শত্রু। আজকে তারা মসজিদ ভাঙা শুরু করেছে। ভাইয়ের আমার, শত্রুতা করেন সেটা ভিন্ন বিষয়। শত্রুতা করবেন যদি তার সাথে আপনার বিরুদ্ধাচরণ হয় কোনো কিছুর কারণে, সেটা আপনি করেন। শত্রুতা কিসের ভিত্তিতে হবে? আল বুগদু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কারো প্রতি শত্রুতা করবেন আল্লাহর। সুতরাং এই সমস্ত উল্টাপাল্টা কাজ আপনারা করেন না। আরেকজন লিখছে, হয় সৌদি আরব ইসরায়েলের সাথে চুক্তি করলো। এই চুক্তির জন্য অনেক কিছু ভিতরে কাহিনী ঘটতেছে। আপনার আমার কি আছে? আল্লাহ রাসূল যখন যুদ্ধ করেছেন তখন খবর নিছেন গোয়েন্দাদের মাধ্যমে, তাদের দলের মধ্যে কি কি আছে, তাদের ওখানে কি কি আছে, কয়টা ঘোড়া আছে, কয়টা হাতি আছে, কতগুলো অস্ত্র আছে, কতগুলো তীরন্দাজ আছে, এবং আমাদের কতগুলো আছে। এগুলো হিসাব কিতাব কইরা পরে যুদ্ধে নামছে, এর আগে নামে নাই। এই যে আজকে হামাস, এই যে হুতি, এই যে ইরান, এরা সব শিয়া, এরা মুসলমানদের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন, এরা ধ্বংস করার জন্য নেমেছে। এই যে আজকে হামাস দিয়ে তাদেরকে উস্কানি দিয়া ওরা ওখান থেকে সরে যায়, ওখান থেকে সরে যায়। ভাইয়ের আমার, আজকে দেখেন তালেবানরা কোনো সাহায্য করছে? একটাও করে নেই। কেউ জানে না, কিচ্ছু বুঝে না, একেবারে নাদান, বুকা। এই বাংলাদেশের মানুষকে বুকা বানিয়েছে, সৌদি আরবের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। মনে যা চায় তাই করে। কুয়ার ব্যাংক ওই বঙ্গোপসাগরের কথা বলে, আশ্চর্য বিষয়। উনি কোনো ব্যাংক পড়ে আছে গ্রামের ওই কুয়ার মধ্যে। ওই যে চিলে করছে কি, ওনাকে ধরে নিয়ে ছেড়ে দিছে মনে করেন বঙ্গোপসাগরের মধ্যে। উনি প্রথম মনে করতো ওনার ওই কুয়াটাই বুঝি সবচেয়ে বড়। এই পাশে একটা বিশাল দেয়াল, এই পাশে একটা বিশাল দেয়াল, এক পাশ থেকে আরেক পাশে যাইতে তার অনেকক্ষণ সময় লাগে। কত একটা জায়গার মধ্যে সে থাকে, আর খালি ফাল ভরে দাপ পারে। ভাইয়ের আমার, যখন নাকি বঙ্গোপসাগর ছেড়ে দিয়েছে তখন দেখে যে তার কোনো কুল কিনারা নাই। এই বাঙালি কোনো ব্যাংক এরা কি করে? সৌদি আরবের বিরুদ্ধে তারা বিষোদাগার করে। সৌদি আরবকে চেনেন? এই যে আইলা দুর্গতের সময় বাংলাদেশের 900 কোটি টাকার মতো, 900 কোটি ডলার তারা সাহায্য করছে। আপনারা জানেনই না, 10 বছর পরে প্রকাশ পাইছে। জানবেন কেমনে? দুর্নীতিগ্রস্ত যতগুলো রাজনৈতিক দল আছে, ওরা যখন লঙ্কা যায় তখনই হনুমান হয়। দুর্নীতি করে খাওয়ার একটা
ব্যবস্থা হয়ে যায়। আজও কিন্তু কেউ জানে না আইলাতে যে আমাদের বাংলাদেশে কত কোটি টাকা আসছে, এই সৌদি আরব দিছে। সৌদি আরবের একটা চরিত্র আছে, তারা দান করে এটা প্রকাশ করে না। তারা দান করে প্রকাশ করে না, যে দান করে প্রকাশ করে না। আমাদের মধ্যে কিছু লোক আছে না নাই, হুজুর আমি গোপনে দিলাম, এটা বলবেন না, এমন লোক আছে আমাদের মধ্যে আছে। এই লোক কমই থাকে, সারা বিশ্বের মধ্যে একটি মাত্র রাষ্ট্র আছে দান করে এত ফলাও করে না, এত জানায় না। আমাদের বাংলাদেশে যে কত সাহায্য সহযোগিতা আসে, রাজনৈতিক ভাবে যারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা এটা নিয়ে এটার যে ক্রেডিট তারা গ্রহণ করে প্রচার প্রসারণা করে। তো 560টা মডেল মসজিদ পাইলেন প্রত্যেকটা জেলার মধ্যে হানাফি মাযহাবের, সেগুলো তো সৌদি আরব থেকে আসছে। এগুলোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সৌদি আরবের বিরুদ্ধে বক্তব্য দেন। এটা কি, এটা কেমন হইল? এটা কেমন হইল? ওই হিন্দুদের মধ্যে তো হইল গো মাতা গরুর গুস্ত খায় না, গরুর চামড়া দিয়া জুতা বিন্দা হাঁটে। আবার মাঝে মাঝে দেখা যায় গরুর চামড়া দিয়া ওই ডুল বাজাইয়া ডুগডুগি বাজায়। মায়ের চামড়া দিয়া, মায়ের গুস্ত খায় না, মায়ের চামড়া দিয়া জুতা বানায়, আবার ডুগডুগি বাজাইয়া গান গায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি বাক্যই আমি আপনাদেরকে বলে শেষ করতে যাচ্ছি। অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে আল্লাহর কাছে যাবে, অধিকাংশ মানুষ কাফের অবস্থায় আল্লাহর কাছে যাবে, অধিকাংশ বাংলাদেশের মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। মহান আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের সতর্ক সাবধান হওয়ার দান করুন। আসলে বুঝি নাই, এখন বুঝতেছি। আপনারাও বুঝার চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাংলাদেশের মানুষকে মসজিদের সম্মান ইজ্জত এগুলো বুঝার তৌফিক দান করুন। যারা মসজিদ ভাঙছে আমি তাদেরকে প্রশ্ন করব, মসজিদ কার? আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ বলে মসজিদ আমার। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই মসজিদ হলো আমার, এখানে আমাকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। ওই যে বেদাতীরা মসজিদ নির্মাণ করে ঢুকেই বলে ইয়া নবী সালাম আলাইকা। আরে দেখি মসজিদ কি নবী? বলেন বলেন। তারা কি করে? মসজিদ ঢুকেই মিলাদ ইয়া নবী সালাম আলাইকা, নবীজি মসজিদে চলে আসছে। আচ্ছা বলেন, আপনাদের এখানে কি বর্তমানে নবী আছে নাকি? কি তাকে সালাম দেওয়া যাবে এখন? সালাম দিবেন কোথায় গিয়ে? মদিনায় গিয়ে। সালাম দিবেন কোথায় গিয়ে? দেখেন মক্কা বলেন নাই, মদিনা বলছেন। তার মানে কি নবীজি কোথায় আছেন? এখান থেকে যখন আমরা দুরূদ শরীফ পড়ব, সালাম দেব, তখন ফেরেশতাদের মাধ্যমে রাসূল বলছেন নবীজির কাছে আমার আপনার সালামটাকে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর ওরা বলে নবীজি মসজিদে চলে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে ইয়া নবী সালাম আলাইকা নবীকেও ডাকা যাবে না, নবীকেও ডাকা যাবে না। এমনকি তারা কি বলে জানেন? ওই গরু জবাই করার সময় ওই বাবার নামে গরু জবাই দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পীর সাহেবের নামে গরু জবাই দেয়। এটা বেশি দূরের মানুষ না, আমাদের কাছাকাছি মানুষই আছে যারা পীর সাহেবের নামে গরু জবাই দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে শর্টকাট 2-4টা কথা বলেছি। সৌদি আরবের সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা 3 ঘন্টা আপনি শুনতে পারবেন, আপনি নিজেও বলতে পারবেন, যেহেতু গুগল আছেই, তাই না? মিস্টার গুগল তো আছেই, ওনাকে আপনি যে কোনো প্রশ্ন করবেন দেখবেন উনি আপনাকে উত্তর দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানে আমলে বরকত দান করুক। যেটা বিরুদ্ধে করা দরকার সেটার বিরুদ্ধে আমরা বিরুদ্ধে করব, আর যেটার বিরুদ্ধে দরকার নাই, না জেনে না শুনে বিরুদ্ধাচরণ করব না, ইনশাআল্লাহ।